আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মেটা অ্যাডসের আরেকটি ক্লাসে। আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন করেছিলাম। তো আজ আমরা নতুন আরেকটি ক্যাম্পেইন করব। সেটি হচ্ছে, গত ক্লাসে আমরা অ্যাওয়ারনেস করেছি, তার আগে এটা করেছি। আজকে আমরা লিড লিড চ্যাট, হ্যাঁ, আজ আমরা লিড চ্যাট করব। লিড চ্যাট, তাহলে লিডসে ক্লিক করি। আমরা লিডসে ক্লিক করার পর কন্টিনিউ। লেট চ্যাটের ব্যাপার হচ্ছে যে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য যেই অ্যাড, সেই অ্যাডটি করবেন, যেই অ্যাডটি করার জন্য আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটাকে বলে লিড ফর্ম। এই লিড ফর্মটি পূরণ করা, সেখানে থাকতে পারে নাম, মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, এমন অনেক অ্যাড আসে না? যেগুলো এই ধরনের অ্যাড আসে, যেগুলোতে লিখতে হয়, সেইগুলা আপনার কে বলে লিডস অ্যাড। তো এর মাধ্যমে আমরা লিডস কালেকশন করতে পারি। যেই ফর্মে আমরা যেইগুলো চাইবো, ঠিক সেগুলা পূরণ না করা পর্যন্ত এই মানে কেউ মেসেজ করতে পারবে না, ঠিক আছে? আর ওইটা পূরণ করে কন্টিনিউতে চাপ দেওয়ার সাথে সাথে, মেসেজ করার সাথে সাথে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগ হয়ে যাবে, হ্যাঁ, লিডস আকারে, অথবা আমরা গুগল শিটে ওরা রাখতে পারবো, ঠিক আছে? তো আমরা ঠিক সেই অ্যাডটি আজকে অ্যাড ক্যাম্পেইনটি করে দেখবো। তো এর জন্য আমরা কি করব, আমাদেরকে সেটার নাম দিতে হবে। যেহেতু লিড সেট ক্যাম্পেইন দিলাম। আর আচ্ছা, আমি আজকে ডেট না দিই, এটাই থাক। এরপর আমাদের অ্যাকশনের ব্যাপারটা বলেছিলাম, অ্যাকশন থাকবে, ক্যাম্পেইন নেম, লিডস থাকবে, বাজেট, ক্যাম্পেইন বাজেট, থাকবে আমার ডেইলি। ধরুন কত ডলার দিব, ধরুন আমি ডেইলি $10 একটা অ্যাড করতে, আমার ক্লায়েন্ট বলেছে $10 অ্যাড করতে, $10 দিলাম। বাজেট, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট নিয়ে আমি আর কথা বলছি না, কারণ ইতিমধ্যে আমি এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এরপর এবি টেস্টিং আমার লিচা এটা লাগছে না, আমরা এটা রাখবো না। আর এখানে যে ক্যাটাগরিগুলো আছে, ধরুন আমরা টিএনডিজি মার্কেট একটি ভর্তি ফর্ম করতে চাচ্ছি। যেমন আমাদের নেক্সট ব্যাচ আসছে মেটা অ্যাডসের উপরে, মেটা মার্কেটিংয়ের উপরে একটি কোর্স, যে কোর্সটির মূল্য হিসেবে আমরা নির্ধারণ করেছি 999 টাকা। 999 টাকা আপনি ফুল মেটা অ্যাডস কোর্স করতে পারবেন। সেখানে থাকবে আপনার ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে ফেসবুক অ্যাডস ম্যানেজার সেট আপ, অ্যাডস ম্যানেজার ক্রিয়েশন, বা ফেসবুক প্রোফাইল, কি বলে, মেটা ম্যানেজার, যে ম্যানেজারের যে পোর্টফোলিওটা আছে আর কি, হ্যাঁ, সেই পোর্টফোলিও ক্রিয়েট করা থেকে শুরু করে প্রত্যেকটি অ্যাড রান করে দেখাবো ফেসবুক এবং ইনস্টাগ্রামের থ্রুতে। এবং সাথে থাকবে ফাইবারের ফাইবারের মাস্টার ক্লাস থাকবে 2টা, ঠিক আছে? তো এই কোর্সটা আমরা খুব দ্রুতই লঞ্চ করতে যাচ্ছি। ধরুন আমরা সেই কেন্দ্রিক একটি অ্যাড রান করবো আজকে, হ্যাঁ, যে আমাদের কোর্স ফি 999 টাকা, মেটা মেটা মার্কেটিংয়ের উপরে। মেটা মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমাদের এইখানে কোনো কিছুই আমাদের এখানে ম্যাচ করে না, যার কারণে আমরা স্পেশাল কোনো ক্যাটাগরি দিব না। এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর যে যে কাজ হবে, সেকেন্ড সেটে গিয়ে জাস্ট আমরা এখানে নামটি চেঞ্জ করে দিব, তাছাড়া কিছুই না, নামটা থাকবে। এরপর এই যে ইনটেন্ট ফর্ম, এখানে যে অপশন, এই অপশনে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করলে এই যে ওয়েবসাইট অ্যান্ড ইন্ডিয়ান ফর্ম, আপনি যদি ওয়েবসাইটের থ্রুতে ফর্ম ফিল আপ করাতে চান, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। শুধু ওয়েবসাইটে যদি কল চান, তো যে আপনার কল করলেই ওয়েবসাইটে অটোমেটিক্যালি আপনার লিডটা পেয়ে যাবেন, তাহলে এটা। ইন্টেন্ট ফর্ম অ্যান্ড মেসেজ, যদি আপনি ইন্টেন্ট ফর্ম অ্যান্ড মেসেজ চান, সেই ক্ষেত্রে এইটা। মেসেজের মধ্যে যদি চান ফেসবুক, এরপর আপনি এই যে ওয়েবসাইটে চাইলে এইটা, মেসেজ ইন্টেন্ট ফর্ম এবং মেসেঞ্জার
ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস এবং অ্যাপসটা ডিজেবল থাকবে, কারণ অ্যাপসে আমরা কোনো লিড কালেকশন করতে পারি না। তো আমরা রাখবো কোনটা, ইনটেন্ট ফর্ম। ইনটেন্ট ফর্ম রাখবো কী কারণে, যে আমরা একটা ফর্ম ফিল আপ ক্রিয়েট করবো। আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিব, পেজ সিলেক্ট করে দিব হচ্ছে, ধরুন আমরা এখান থেকে টিএনডিজি মার্কটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, টিএনডিজি মার্কটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচে চলে যাব, ভ্যালু রুল সেট আমাদের লাগছে না, ডাইনামিক ক্রিয়েটিভ অফ থাকবে, অ্যাডভান্টেজ পেজ ক্যাটালগ এটা আমার লাগছে না, বাজেট শিডিউলিং এটা লাগছে। আমরা ধরুন আজকে 30 তারিখে ক্লাস রেকর্ড করছি, ধরুন আমরা 30 তারিখ থেকে অ্যাটেন্ড করব। আর জাস্ট এখানে ক্লিক করে আমরা ধরেন 15 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, ফর এন এক্সাম্পল মে 13 তারিখ পর্যন্ত ধরেন অ্যাড চলবে। আমরা 13 তারিখ দিয়ে দিলাম। এখন এখানে 8:40 আছে, আমরা এখানেও 8:40 করে দিই। ঠিক আছে, 8:40 করে দিলাম। এরপর এখানে এম আছে, পিএম করে দেব। এরপর অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটে আমরা তো দেখে আসবো, তাই না? ধরুন আমাদের দেখার জন্য কি করতে হবে, অডিয়েন্স ইনসাইট টুল, অডিয়েন্স ইনসাইট টুল আমরা দেখিয়েছিলাম এর আগে। অডিয়েন্স ইনসাইট টুলে গিয়ে আমরা প্রথমে দেখে আসবো যে আমরা যে অ্যাটেন্ড করব যে বিষয়টার উপরে, সেই বিষয়ে আমাদের অডিয়েন্সটা কারা, কত বয়স পর্যন্ত, ছেলেরা মেয়ে, এবং কোন কোন জায়গায় অ্যাডগুলো দিলে ভালো হবে, সেগুলো আমরা দেখে আসবো। এই জন্য অডিয়েন্স ইনসাইট টুলে গিয়ে এই যে পোটেনশিয়াল অডিয়েন্সে ক্লিক করব, এরপর ফিল্টার, ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করে আমাদের লোকেশন কোথায়, লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ দিলাম। এরপর এজ, এজ ধরুন 18 থেকে প্লাসই থাক, আমার সমস্যা নেই। জেন্ডার অল, ইন্টেন্ট হচ্ছে মেটা, মেটা মার্কেটিং, MARKE। আচ্ছা, আপনারা জানেন যে আমার ল্যাঙ্গুয়েজ ধরুন আমি বাংলা দিচ্ছি, যেহেতু বাঙালি, বাংলা। আচ্ছা, বেঙ্গলি দিতে হবে, বেঙ্গলি। হ্যাঁ, জাস্ট দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে, ক্রিয়েট অডিয়েন্সে, অডিয়েন্সে ক্লিক করা লাগবে না, এখানে অটোমেটিক্যালি চলে আসে। কারণ কি, আমি যখন এখানে দিয়ে দিব তখন এই দেখেন, এটা যদি আমি চেঞ্জ করে দিই, হয়ে গেল। ফিল্টারে গিয়ে আমি যদি এই যে আমার ইন্টেন্টটা সরিয়ে দিই, এখানে ইন্টেন্টটা কি লিখবো, ইন্টেন্টটা লিখবো হচ্ছে মেটা মার্কেটিং। মেটা মার্কেটিং, হ্যাঁ, মেটা মার্কেটিং দিলাম। মেটা মার্কেটিং দেওয়ার পর সমস্যা নেই, এইটা না দিলে এটার কোনো কাজ নেই, এটা আমি এমনিতেই দিয়েছি আর কি। তো আমরা মেটা মার্কেটিংয়ে 63,000 বাংলাদেশে, এখান থেকে যদি আমরা একটু কমিয়ে দিই, কারণ দেখেন আমাদের চুয়ান্ন, 54 বছর বয়স পর্যন্ত 4% দেখাচ্ছে, আমাদের 44 পর্যন্ত ঠিক আছে। তাও আমাদের অ্যাড স্পেন্ড করে লাভ নেই, এর কারণ আমরা যখন এখানে এজটা চেঞ্জ করে দেবো, এখানে কমে যাবে। ঠিক আছে, এখানে কমে গেল, তার মানে আমাদের এজ হচ্ছে 18 থেকে 44, এটাই বেটার। এবং ঢাকা, চিটাগাং, সিলেট, টঙ্গী, খুলনা, মৌলভীবাজার, রাজশাহী, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, আমরা এইগুলাই টার্গেট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেছি এজ। আমরা প্রথমে আমাদের অপশনটা, আমাদের লোকেশন ধরুন
লোকেশনটা আমরা দিব, তার আগে আমরা স্পেসিফিক টার্গেটটা করে আসি। সো সাজেশন এই যে 18 থেকে 44 এসেছিল না, 18 থেকে আমরা 44 করে দিব, 44। এরপর জেন্ডার হচ্ছে অল। আর এই যে ডিটেল টার্গেটিং এ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে লোকেশন পাবো। গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম, লোকেশন বলছি, লোকেশন পাবো আমরা এই যে উপরে যে বাংলাদেশ লেখা আছে এইখানে। এখানে গিয়ে আমরা এখানে ঢাকা পেয়েছি, আমরা ঢাকা চিটাগং, ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন আমি গত ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, এটা আসলে প্রত্যেকটা ক্লাসে যদি আমি একই জিনিস দেখাতে চাই আসলে সময়ের ব্যাপার। তারপরেও দুইটা একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশি দেখিয়ে দিচ্ছি না। ঢাকা ডিভিশন কোথায়? DIVISION, ঢাকা ডিভিশন দেখাচ্ছে কেন? আচ্ছা, আমরা এটা কেটে দিয়ে ইনক্লুডেড আছে। এখন ঠিক আছে, এখন আমরা এখানে লিখি ঢাকা ডিভিশন, DIVISION। এমন তো আসে না, অটোমেটিক্যালি তো আসার কথা। এটা এটার উপরে মনে হয় ঢাকা, এটা ফরিদপুর লাগবে না, ঢাকা লাগবে সরাসরি ঢাকা, DHK, ঢাকা, ঢাকা ডিভিশন, DIVI, ঢাকা ডিভিশন। হাইট দেখাচ্ছে কাজ। আচ্ছা, আমি অন্য একটা সিটি লিখি, চিটগং দিই। চিটগং ঠিকই তো আছে, ইনক্লুডিং ঠিক আছে, তাহলে এমন করছে কেন? চিন্তা করো, এটা রয়েছে এই কারণে। আচ্ছা, ঠিক আছে, আমরা সমাধান পেয়ে গেছি। এখন আমরা এখানে লিখবো ঢাকা, DH, এই যে চলে এসছে, দেখছেন? আমি নিচেই ভালো করে লক্ষ্য না করে কাজ করছিলাম, তাই এমন দেখাচ্ছিল। আচ্ছা, এভাবে ঢাকা দিলেন। আমি একটু দ্রুত যাচ্ছে এখন। সিলেট দিলেন, SYLH, সিলেট দিলেন। এভাবে এভাবে আপনারা দিয়ে দিবেন। আমি আর এগোচ্ছি না, কারণ এটা আমি গত ক্লাসেও দেখিয়েছি। আচ্ছা, আমাদের অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে। তো আমরা এটা রাখি। আপনারা এইভাবে লোকেশন টার্গেট করে এবং এজ টার্গেট করে এখান থেকে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমরা পরবর্তী ক্লাস ঠিক এখান থেকেই শুরু করব।